রাধে রাধে জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। ভিডিওর প্রথমেই তোমাদেরকে জানাই অনেক ভালোবাসা। তোমাদের সাপোর্টের জন্য আজ আমি এতটা এগোতে পেরেছি। আশা করব তোমরা এভাবেই আমাকে সাপোর্ট করে যাবে। আজ সকাল থেকে আমার নিত্য পুজোয় আমি কী করি সমস্তটাই ভিডিওতে তোমাদেরকে দেখাবো। সকালে দেখো গোপাল সোনাদের সেবা দেওয়ার জন্য আমি দুটো ফল নিয়ে নিলাম ফলের বাস্কেট থেকে, আর এই সাবুটাও রেখে দিচ্ছি। এই সাবুটা ওই একাদশীতে আমি বেশিরভাগ দিয়ে থাকি গোপাল সোনাদের। আর এই যে দুটো ফল নিয়ে নিলাম, এই ফল দুটোই আজকে সকালে কিন্তু কেটে দেব। এখানে স্নানের জল রেডি করে নিচ্ছি। 1 ঘটি জলের ভিতরে একটু গোলাপ জল আর একটু সুগন্ধি আতর দিয়ে নিলাম। অষ্টগন্ধা চন্দনটা নিয়ে নিয়েছি, যেটাকে কেশর চন্দন বলে আর কি। সেই চন্দনটা নিয়ে ভালো করে গুলিয়ে নিলাম। চন্দনটা গুলে রেখে দিলে একটু জমে যায়। তো এখানে একটা স্বস্তিক চিহ্ন এঁকে নিচ্ছি। যদিও আমি স্বস্তিক চিহ্নটা খুব একটা ভালো আঁকতে পারি না, তবে ভালোভাবে আঁকার চেষ্টাই কিন্তু করি। এখানে জলের ভিতরেও একটা তুলসী পাতা আমি দিয়ে নিলাম। আমার 4 গোপাল সোনা রাধারানীকে কিন্তু আমি বসিয়ে নিয়েছি এই থালার উপরে। আমার বাথটবটা খুব তাড়াতাড়ি আমাকে ঠিক করে আনতে হবে, কারণ থালার উপরে স্নান করাতে কেমন একটা লাগে। তো ছোট্ট গোপাল সোনাদেরকেও কিন্তু আমি স্নান করিয়ে নিচ্ছি। আরেকবার একটু জল দিয়ে, মানে পরিষ্কার জল দিয়ে আর কি, ভালোভাবে হাত পাগুলো ধুয়ে দিচ্ছি। যেহেতু ওই জলটার ভিতরে গোলাপ জল আর সুগন্ধি আতর ছিল, তো এবার একদম সাধারণ জলটাই আমি নিলাম। ভালোভাবে গাটা মুছিয়ে দিচ্ছি। এমনিতেই বৃষ্টি হচ্ছে, তো গোপাল সোনাদের ঠান্ডা লেগে যাবে ভালোভাবে গা মুছিয়ে না দিলে। তারপরে ড্রেস আপও করিয়ে দিয়েছি। ড্রেস আপ করানোটা আজ আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, তো ড্রেস আপও করিয়ে দিয়েছি। এদিকে পুচকি গোপাল সোনাদেরকেও আমি কিন্তু যার যার জায়গায় রেখে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করো। তুলসী চন্দন এবার গোপাল সোনাদের পায়ের নিচে কিন্তু আমি দিয়ে দিচ্ছি। তো ছোট্ট গোপাল সোনাদের কিন্তু আমি জামা কাপড় পরাইনি। অনেকেই তোমরা জানো আমি সচরাচর পরাই না গোপাল সোনাদের জামা কাপড়। তো এখানে ভোলা বাবাকেও একটু স্নান করিয়ে নিচ্ছিলাম। মহেশ্বরের সাথে সাথে নন্দীকেও কিন্তু স্নান করিয়ে নিলাম। জল শঙ্খতে জল ভরে নিচ্ছি, আর জল শঙ্খ দিয়ে কিন্তু আরতিটা মাস্ট করাই লাগে। তো জল শঙ্খর ভিতরে একটা তুলসী পাতা দিয়ে নিলাম, নিয়ে এবার কিন্তু সুন্দরভাবে আমি আরতি করব। যেটা বলছিলাম আর কি, ছোট্ট গোপাল সোনাদের কিন্তু আমি প্রতিদিন ড্রেস আপ করাই না। আমার যেন মনে হয় যে ওদের গরম লাগছে। আর বড় গোপাল সোনাদের কিন্তু আমি ওই হালকা পাতলা জামা কাপড় পরিয়েই রাখি। এই যে এবার জল শঙ্খটা কিন্তু রেখে দিলাম। এবার প্রদীপ নিয়ে নেব। প্রদীপ নিয়ে কিন্তু আরতি করব। আর আমার ঠাকুর ঘরে যেহেতু হোম থিয়েটারে গান চলে, সেই জন্য কিন্তু আমার ভয়েস ওভার দিতে হয়, সব কিছু মিউট করে দিতে হয়। তো এখানে মন্ত্র উচ্চারণ করেই কিন্তু আমি এগুলো করে থাকি। তো সুন্দরভাবে আরতি করতে হয়। গোপাল পুজোর যেটা মূল সেটা হচ্ছে আরতি। আরতিটা কিন্তু খুব সুন্দরভাবে করতে হয়। যেমন যেমন থাকে শঙ্খে জল নিয়ে, তারপরে প্রদীপ জেলে, তারপরে ধূপ দিয়ে, তারপরে পাখা দিয়ে, মানে যেমন যেমনভাবে থাকে আর কি। সেগুলো তোমরা যারা গোপাল পুজো করো তারা জেনে থাকবে। তো এবার ধূপ ধুনো দিয়েও কিন্তু আমি আরতি করে নিচ্ছি। এখানে গোপাল সোনাদের খাবার যে জল, সেই জলটা আমি গ্লাসে ঢেলে নিলাম। আর এখানটায় ফল কাটতে বসে গেছি। তো লেবু কেটে নিচ্ছি। তো এই লেবুটা আমি কেটে নেব। তো আজকে লেবু আর আপেল এটাই দেব। ও একটা কথা, সেটা হচ্ছে এটা কিন্তু দুপুরের বেলার সেবার ভিডিওটা আমি দিচ্ছি। ফার্স্ট সকালের সেবার ভিডিওটা কিন্তু আমার তোলা হয়নি। একদিন তোমাদের সাথে ডে টু নাইট আমি কি করি সমস্তটাই কিন্তু শেয়ার করার আমার ইচ্ছা আছে। তো এখানটায় প্লেট সাজিয়ে দিয়েছি, আসন দিয়ে দিলাম। এবার দিতে হবে তুলসী পাতা। গোপাল সোনাদের প্রসাদে কিন্তু তুলসী পাতাটা মাস্ট দেওয়াই লাগবে। তুলসী পাতা ছাড়া কিন্তু প্রসাদ অসম্পূর্ণ থাকে।
তো ফুল খুবই কম পাওয়া যাচ্ছে, আর এখন যেহেতু ভাদ্র মাস, তো ফুল ভীষণই কম পাওয়া যাচ্ছে। তো যে কটা ফুল পাওয়া গেছে আমি সে কটা ফুল ভগবানদেরকে অর্পণ করে দিচ্ছি। তো ঘটের উপরে একটা সাদা জবা দিয়ে দিলাম, মানে ঘিয়ে জবা, আর মা লক্ষ্মীর চরণের কাছেও একটা ঘিয়ে জবা দিয়ে দিলাম। যদিও মা লক্ষ্মীর চরণের কাছে কিন্তু একটা বেলপাতা আর একটা লাল ফুল দেওয়াটাই নিয়ম, কিন্তু প্রতিদিন লাল ফুল তো আর পাওয়া যায় না। তারপরে সাদা ফুল দিয়ে দিচ্ছি। মা লক্ষ্মীর কাছে আমি কিন্তু ফুল অর্পণ করে দিচ্ছি, সাথে আমার ছোট্ট 2 গোপাল সোনার কাছেও ফুল অর্পণ করে দিয়েছি। এবার চলে এলাম এই পাশটায় এসে ভোলানাথের কাছে দেখো একটা ঘিয়ে জবা দিয়ে দিলাম। ভোলানাথের ওই যে বেদি মতো থাকে, ওখানে কিন্তু জবা ফুল দিতে হয়। মাথায় 2টো বেলপাতা দিয়ে দিলাম। এবার নিয়ে নিলাম হচ্ছে ধুতরা ফুল। তো ধুতরা ফুল দিয়ে সুন্দরভাবে ভোলানাথের মহেশ্বরের উদ্দেশ্যে কিন্তু আমি অর্পণ করে দিচ্ছি ফুলগুলো। এই নীলকণ্ঠ ফুলগুলো কিন্তু আমার নিজের বাড়ির গাছের। তো এই এত বর্ষা হচ্ছে না, ফুলগুলো কেমন চিপসে মতন গেছে। তো যাই হোক, এবার আমার গোপু সোনাদের কাছেও আমি কিছু ফুল দিয়ে দিচ্ছি। ওই যে করবী ফুলটা দেখলে, ওটাও কিন্তু আমার গাছের ফুল। তো এখানে কিছু কিছু ফুল আমার গাছের আছে। কোনো একদিন ভিডিওতে তোমাদের সাথে আমার ফুল গাছগুলোকেও দেখাবো। যদিও বেশ কিছু ফুল গাছ আমার নষ্ট হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই, যা আছে একদিন নিশ্চয়ই শেয়ার করব। চলে এলাম প্রসাদ নিবেদন করতে। তো গোপু সোনারা কিন্তু খুব ছোট, গোপু সোনাদের কিন্তু খাইয়ে দিতে হয়। তো এখানে কিন্তু আমি গোপু সোনাদেরকে আপেল, লেবু এগুলো খাইয়ে দিচ্ছি। আর এবার ছোট্ট 2 গোপুকেও কিন্তু খাইয়ে দেব, তারা তো আরও ছোট। কিন্তু ছোট্ট গোপাল সোনাদেরকেও কিন্তু এবার আমি খাইয়ে দেব। যাই হোক, তোমাদের সাপোর্টে আজ আমি অনেকটা এগিয়েছি। এভাবেই আমাকে তোমরা সাপোর্ট করো। তোমাদের কমেন্টস দেখলে না ভিডিও বানানোর উৎসাহ আরও বেড়ে যায়। তো অবশ্যই কমেন্ট বক্সে রাধে রাধে কিন্তু লিখতে ভুলো না। প্রসাদ খাওয়ানোর পর এবারটা প্রসাদ সমস্ত দেবদেবীর উদ্দেশ্যে কিন্তু আমি অর্পণ করে দিলাম। তারপর পাখা দিয়ে আমি কিন্তু একটু হাওয়া করছি। এটাও অবশ্য আরতির মধ্যেই পড়ে। আর একটা আছে আরতি করার, ওই যে সাদা একটা কি থাকে, যদি ওটার নাম এখন আমার ভয়েস ওভার দিচ্ছে আমার ঠিক খেয়াল নেই। তো ওটা দিয়েও কিন্তু আরতি করি আমি। তো যাই হোক, সবটা ভিডিও ক্লিপ তোলা হয় না আর কি। তো এই যে মোটামুটি আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে। পুজো দেওয়ার পর একটা ফাইনাল লুক তোমাদের সাথে শেয়ার করছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। রাধে রাধে।